पंख लेके उड़ा चला जाए। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধি পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা নতুন নিউ ব্লগ শুরু করছি সবার সুস্থ কামনা করে। আজকে হচ্ছে মহা শিবরাত্রি। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আর আমি কিন্তু শিবরাত্রি করছি। আর কে কে শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তো বাবার মাথায় জল ঢালবই। আর তোমরা কে কে শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর আমার দেখো স্নান করা হয়ে গেছে, দেখো শ্যাম্পু করে মানে মাথায় একটা কাপড় জড়িয়ে নিয়েছি। এবার সিঁদুর পরবো, সাজুগুজু করব। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। স্নান করে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমি এই যে সিঁদুরটা পরে নিচ্ছি। আর মেয়েদের সবথেকে বিয়ের পর স্নান করে সিঁদুর পরাটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস। বিয়ের পর এই শাঁখা সিঁদুর খুবই মানে আমাদের কাছে অনেকটা দামি। যাই হোক, সিঁদুর পরা হয়ে গেছে, সিঁদুরটা পরা হয়ে গেছে। এবার আমি পুজো করতে যাব, মানে ঘরের পুজোটা করে নেবো। তারপরে সন্ধ্যাবেলা জল ঢালতে যাব কালীবাড়িতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পুজো করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরের পুজোটা সেরে এই যে আমার বড়বাবু কত ফল নিয়ে এসেছে। আজকে যেহেতু শিবরাত্রি করব ওই জন্য আর কি আমার জন্য কত ফল নিয়ে এসেছে। তারপরে আমি বলেছিলাম যে ফুল নিয়ে আসতে, মানে আকন্দ ফুলের মালা, আর ও সব ধরে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু কিছুই বলিনি, ও নিজের ইচ্ছার থেকে যেরকম মানে যা যা দরকার সেগুলোই আর কি নিয়ে এসেছে। দেখো কি কি নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে নিয়ে এসেছে কলা, ঠোঁটে কলা লাগে আর কি। তারপরে আমার খুব ফেভারিট তরমুজ আমার খুব ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আমার সত্যি ফলের মধ্যে তরমুজটা খুবই ভালো লাগে। তারপর শসা নিয়ে এসছে, পেয়ারা, তারপরে আঙুর ফল, লেবু, এইগুলোই আর কি যা যা নিয়ে এসেছে খুবই ভালো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই যে একটু বসে আছি। আর এখন তো কোনো কাজই নেই, একটু রিলস বানাবো। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মানে সন্ধেবেলা আর কি আমি রেডি হয়ে নিয়েছি, যাব কালীবাড়িতে বাবার মাথায় জল ঢালতে। তাই আর কি সব কিছু গুছিয়েও নিয়েছি। আর এদিকে দেখো আমার বড়বাবু, মানে ও আমাকে নিয়ে যাবে, এই প্রথমবার ও আমাকে নিয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে আর কি। আমাদের গাড়াপোতা কালীবাড়িতে চলো যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কালীবাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো কত ভিড়, মানে এতটা ভিড় হয় আমাদের এই কালীবাড়িতে শিবরাত্রিতে। মানে নীল পুজোর সময় তো লম্বা লাইন পড়ে যায়। আর এও তো সেমই শিবরাত্রি অনেকেই করে। আমাদের এই কালীবাড়িতে অনেক দূর দূর থেকে লোক আসে। আর শিবরাত্রি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল এটা। আর অনেক মানে আমার পিছনে যারা ছিল অনেক দূরে দূরে বাড়ি, আমি চিনি না জানি না। মন্দিরের ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ভীষণই ভিড় ছিল। তারপর আর ভিডিওটা করতে পারিনি। আমি যখন জল ঢালছিলাম তখন আর কি ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, প্রচণ্ড ভিড়ও ছিল। তারপর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমার যে বাড়িতে শিব ঠাকুর আছে সেটাই আমি পুজো করব। আর বাবার মাথায় জল ঢালবো। আমি কালীবাড়িতেও জল ঢেলেছি, এমনকি আমার বাড়িতেও যে শিব ঠাকুরটা রয়েছে সেখানেও আমি জল ঢালবো। পুজো করতে বসে গেছি। এটা কিন্তু সন্ধে জল ঢেলে এসছি 9টা বেজে গেছে। আমি গিয়েছিলাম 8টার দিকে, আর বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। 9টার সময় আর কি এসে তারপরে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের, অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরেকটা কথা, তোমাদের দাদাভাইয়ের মাথায় আমি ভাবলাম জল ঢালবো, কিন্তু আগের বছর প্রথম বিয়ের পর আমার কথাটা শুনেছিল যে জল ঢালবো। ও খুব মানে এক্সাইটেড ছিল, আমাকে বলেছিল যে হচ্ছে ঠিক আছে তোমার কথা মানলাম। কিন্তু এই বছরও ভাবলাম জল ঢালবো। দুধ গঙ্গার জলও রেখে দিয়েছিলাম।
যে আমার বরের মাথায় জল ঢালবো বা তোমাদের দাদাভাইয়ের মাথায় জল ঢালবো, কিন্তু ওর খুব ঠান্ডা জ্বর এসেছিলো আর এমনকি ওরও ইচ্ছা ছিল না। আর আমি অনেকবার জোর করেছিলাম কিন্তু ও ঢালতে দেয়নি আর কি। যাই হোক, একটু মনটা দুঃখিত ছিল, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে ও যখন বাড়িতে রয়েছে ওর মাথায় জল ঢালবো, খুবই ভালো লাগবে আমার। আর ও ও সেটা হয়নি আর কি, ওর জ্বর ঠান্ডা এসেছিলো ওই জন্য আর কি হয়নি। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমি ভিডিওটা পরে করে আবার তোমাদের সাথে শেয়ার করছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমি ভিডিও করতে পারিনি, মানে একটু রিলস বানাচ্ছিলাম, তারপরে একটু কাজ ছিল, তারপরে ভীষণই খিদে পেয়ে গেছিলো, মানে খিদে পাইনি, এমনকি আমার শাশুড়ি মা খুবই বকছিল যে খেয়ে নে বলে, তাই আর কি আর ভিডিওটা করতে পারিনি রাত্রিবেলা, আর খুবই ঘুম পাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।